বলে, আরে বা বৌমা, শপিং হয়ে গেল? আমি তো এখন তোমার কথাই ভাবছিলাম। কেন মা, আমার সঙ্গে কিছু দরকার ছিল? হ্যাঁ বৌমা, তোমার বিয়ে তো যেমন ভেবেছিলাম তেমন ভাবে হলো না, সেজন্য ভাবছি একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করব। সেখানে আত্মীয় এবং প্রতিবেশীদের নেমন্তন্ন করব। বড় পাচি, মা আপনি খুব ভালো ডিসিশন নিয়েছেন। আমি আর সঞ্জয় এই ব্যাপারেই কথা বলছিলাম, কিন্তু মা আমার বাবা মা সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুরে বেড়াতে গেছেন, তারা আসতে পারবে না। বর্ষা পিয়ালিকে এই বলে সেখান থেকে নিজের রুমে চলে যায়। সঞ্জয়, আজ আমি খুব খুশি, মা আমাদের বিয়ের জন্য বড় পার্টি দিতে চলেছেন, সেখানে বড় বড় গেস্ট দামি গিফট নিয়ে আসবে। বর্ষা, তোমার ব্যবহার দেখে তো মনে হচ্ছে জীবনে প্রথমবার তুমি কোনো পার্টিতে অংশগ্রহণ করছো। আরে না না, এইসব তো আমি তোমার সঙ্গে মজা করছি। পরের দিন পিয়ালি বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট করে তার বৌমার কাছে গিয়ে বলে, বৌমা, পার্টিতে আরেকজন খাস গেস্ট আছে, সে শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছে। খাস গেস্ট